Good morning from Mount Abu. Today we are heading towards Jaisalmer. তো গতকাল আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল গ্রেট ইন্ডিয়া রিসোর্ট। বিশেষত্ব হচ্ছে হোটেলটার দ্য কটেজেস আর মেড ফ্রম দ্য কন্টেনার্স। একদম কটেজগুলো কন্টেনার দিয়ে তৈরি হয়েছে এবং এই কটেজগুলোকে অ্যাসেম্বলি করে এই গোটা হোটেল। মাউন্ট আবুর এই হোটেলটার এটাই বিশেষত্ব। তো ভালো লেগে গেছিলো, তাই ছিলাম। তো এই বেরোচ্ছি এখন ঘড়িতে, আজকে ঠিকঠাক টাইমে মোটামুটি মনে হচ্ছে বেরোবো। এখন ঘড়িতে একদম 8টা, ঠিকঠাক টাইমে মনে হচ্ছে আজকে বেরোতে পারছি। জয়সলমীর প্রায় 450 কিলোমিটার আপনাদের দেখাবো। চলুন জয়সলমীর কীভাবে পৌঁছোই, কোন রাস্তা ধরে যাই, কী অবস্থা থাকে রাস্তার, সবটাই নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। নতুন ব্লগে আপনাদের স্বাগত সবাইকে। স্টে উইথ আস টু এক্সপ্লোর দ্য রোডস, দ্য বিউটি অফ রাজস্থান। লেটস মুভ। আমরা মাউন্ট আবু থেকে নামছি। আমাদের আজকের গন্তব্য জয়সলমীর। আমরা মাউন্ট আবু থেকে এবার নামছি। We are descending. সুন্দর মন্দির রাস্তার পাশে, হনুমানজির। মাউন্ট আবু থেকে নেমে আবু রোডের খানিকটা আগে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে যেহেতু স্টেট হাইওয়ে ধরে যাব, কোথায় খাবার পাবো না পাবো বুঝতে পারছি না, তাই আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। একদম ব্রেকফাস্ট করে নিলাম, আবার এগিয়ে যাব। বলবো আপনাদের কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, নিশ্চয়ই রুট সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানকারি দেব। আমরা এইখানটায় আমাদের ব্রেকফাস্ট করলাম, এই আবার এগিয়ে যাওয়া। চলুন আবার দেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে মাউন্ট আবু থেকে জয়সলমীরের দিকে। আবু রোড এখান থেকে ঠিক 1.5 কিলোমিটার। আমরা ঠিক ওই 1.5 কিলোমিটার আগে থেকে আবু রোডের ডান দিকে আমরা কাটবো টুয়ার্ডস রেভদার, অন আওয়ার ওয়ে টুয়ার্ডস জয়সলমীর। রাজস্থান স্টেট হাইওয়ে 11, এটা হচ্ছে আমরা ধরবো। এই আমরা ঢুকে গেলাম রেভদারের দিকে। আপনাদের নিশ্চয়ই সবটাই ইনফরমেশন দেব। স্টেট হাইওয়ে এবং ভেতর দিয়ে যাব, ফলে রাজস্থানকে আরেকটু কাছ থেকে দেখতে পাবো। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। Revdar is 29 kilometers ahead. From Revdar we would move towards Ranivara, and from Ranivara towards Sachor, and from Sachor we would move towards Barmer, and then we will move towards Jaisalmer. 405 কিলোমিটারের পথ বাকি। ঘড়িতে বাজে 9:21। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, সেজন্য আশা করি ঠিকঠাক সময় আমরা জয়সলমীর পৌঁছতে পারবো। হোপ অ্যান্ড ট্রাস্ট বিকেলের আগে আমরা জয়সলমীর পৌঁছতে পারবো। চলুন এগিয়ে যাই। আমরা অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছি। ব্রেকফাস্ট করে আমরা একদম ফিট অ্যান্ড ফাইন। বন্ধু একদম দুরন্ত, দারুণ মেজাজে। কালকে সুন্দর রেস্ট হয়েছে এবং মাউন্ট আবু সুন্দর আমরা ঘুরেছি, সুন্দর খাওয়া হয়েছে, ঘোরাও সুন্দর হয়েছে। সবটা মিলিয়ে we are fit and fine। চলিয়ে দিখাতে রাজস্থান কো। আমরা আবু রোডের আগে থেকে ডান হাতে কেটে গিয়ে we are moving towards রেভদার। গাড়ির কিন্তু স্পিড কম বেশি আপনি মেনটেন করতে পারবেন। আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, তার কারণ আমরা মানে একটু দেখতে যাচ্ছি, সেজন্য একটু আস্তে আস্তে যাচ্ছি। এখানে কিন্তু আপনি নর্মালি স্টেট হাইওয়ে হলেও আপনি স্পিড মেনটেন করার জায়গায় থাকবেন, এটা হচ্ছে কথা।
আমরা রেফদার থেকে আমরা নেব রানীগড়ার রাস্তা, সেখান থেকে যাব সাঁচোর। আপনারাও যারা আবু রোড থেকে বা মাউন্ট আবু থেকে জয়সালমীরের দিকে যাবেন, আপনারা দেখে রাখবেন রাস্তাটা। নিশ্চয়ই আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো আপনাদেরকে বাকি, এবং রাস্তাঘাট কীরকম কী দেখাতে দেখাতেই যাব। চলুন এগিয়ে যাই আবার। এবং আবু রোডের আগে থেকে রেফদার পর্যন্ত এই রাস্তাটা প্রচুর সবুজ, এবং ক্ষেত খালিয়ান কিন্তু আছে, এবং ফসল মাঠে রয়েছে দেখা যাচ্ছে। মানে কীরকম সবুজ নিশ্চয়ই বুঝতে পারছেন, সবুজের মাত্রাটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন কীরকম সবুজ জায়গাটা। রাজস্থান কোনো কোনো পার্ট মানে এতটাই সবুজ, সত্যি ভালো লাগছে দেখে। হয়তো এক ফসলি জমি, কিন্তু জমিতে চাষ হচ্ছে, আবাদি জমি। আমার তো মাঝে মাঝে দেখে কেরালার কথা মনে পড়ছে। বিশ্বাস করুন, আমার কেরালার রাস্তা দিয়ে গেলে এরকম দুদিক দিয়ে গাছ হামলে পড়ে, আমার মনে হচ্ছে মাঝে মধ্যে আমি কেরালায় আছি কিনা। একদম অনুভূতিটা আপনাদের বললাম। চলুন আবার এগিয়ে যাই। রেওদারের দিকে খানিকটা এসে রেওদারের ওই 5 কিলোমিটার আগে আবার NH পাওয়া গেল, NH 168, সিঙ্গেল লেন ন্যাশনাল হাইওয়ে, বাট দ্য কন্ডিশন অফ দ্য রোড ইজ ভেরি গুড। নিশ্চয়ই আপনাদের জানাবো পরিবেশ পরিস্থিতি। আমরা চলছি NH 168 ধরে। চলুন এগিয়ে যাই। SBI রেওদার ব্রাঞ্চ, ভালোই ছোট্ট শহর রেওদার, রাজস্থানের সিরোহি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, জেলা সিরোহি, রাজস্থানের সিরোহি ডিস্ট্রিক্ট। সেই সিরোহি ডিস্ট্রিক্টেরই একটা ছোট্ট শহর রেওদার। রেওদার পেরিয়ে মন্দার, মন্দার বলে একটা জায়গা, সেই মন্দার থেকে আমরা এবার ডান দিক নেব। সেই মন্দার থেকে আমরা এবার ডান দিক নেব টুয়ার্ডস রানীওয়াড়া। আমি এখানে লোকাল পুলিশকে একবার জিজ্ঞেস করে নিলাম যাতে কারেক্ট ইনফরমেশনটা থাকে। ওনারাও তাই বললেন যে একটু এগিয়ে বাজারটা ছাড়িয়েই ডান হাতের যে রাস্তা যাচ্ছে ওটাই রানীওয়াড়া। আমরা আবার SH 11-এ পড়বো, মানে রাজস্থান স্টেট হাইওয়ে 11-এ আবার পড়বো। NH 168 ছেড়ে আমরা আবার রাজস্থানের স্টেট হাইওয়ে নাম্বার 11-এ আমরা হচ্ছে ঢুকবো টুয়ার্ডস রানীওয়াড়া। এই জায়গাটার নাম মন্দার। অ্যাকচুয়ালি মন্দার বোসের কথা মনে হচ্ছে, সোনার কেল্লার। একদম একদম যাচ্ছিও সোনার কেল্লার দিকেই। জায়গাটার নামও মন্দার। ছোট্ট করে একটা মাইলস্টোন আছে, খুব অসাধারণ একটা কোইন্সিডেন্স। জায়গাটার নাম মন্দার, ছোট্ট জনপদ একেবারে NH 168-এর উপরে। আপনাদের রাইট টার্নটা দেখাতে চাইছি। আপনারা যারা আসবেন, যারা দেওদার থেকে রানীওয়াড়া যাবেন, তাদের জন্য চাইছি ইনফরমেশনটা দিতে। NH 168 চলে গেল বাঁ দিকে, আমরা ঢুকে যাব রাজস্থান স্টেট হাইওয়ে 11-এর দিকে। যাকে ভদ্রলোক ডিসিশন নিতে পারছিলেন না কোথায় যাবেন। এই আমরা ঘুরে গেলাম। Continue on Rajasthan State Highway 11 for 30 kilometers. এই রাস্তায় 30 কিলোমিটার। NH 11 কিন্তু আগে ভালোই দেখেছি, আশা করি ভালোই পাবো আবার। চলুন এগিয়ে যাই। আমরা এবার টুয়ার্ডস রানীওয়াড়া, যেখান থেকে আমরা যাব সাঁচোর, এবং ওখান থেকে বারমের, তারপর জয়সালমীর। চলুন, মেনি মাইলস টু গো।
এতক্ষণে রাজস্থানে অফরোডিং পেলাম। রানীবাড়া এখান থেকে আর 22 কিলোমিটার। আমরা যাচ্ছি টুয়ার্ডস জয়সালমীর মাউন্ট আবু থেকে। মন্দার বলে একটা জায়গা থেকে আমরা ডান দিকে ঢুকলাম। সোনার কেল্লা দেখতে যাচ্ছি, আর সোনার কেল্লারই মন্দার বোসের নামে জায়গা মন্দার। তো এই হচ্ছে প্রথম অফরোডিং, ফার্স্ট অফরোডিং এক্সপেরিয়েন্স আফটার এন্টারিং রাজস্থান। ক্রসিং রানীবাড়া, আমরা রানীবাড়া ক্রস করছি। আমরা সাঁচোরের দিকে যাব। From Ranivara, we are moving now towards Sanchor. Sanchor is still 42 kilometers, and we are moving along Ranivara road. The road is very beautiful, as you can see. রাস্তাটা একদম মখমলের মতো, খুব সুন্দর, সিঙ্গেল লেন, বাট ইউ ক্যান মেনটেন ইউর স্পিড, প্রপার স্পিড একদম। আমি প্রায় 80-র কাছে চলতে পারছি উইদাউট এনি হ্যাজার্ড। এই হচ্ছে কথা। আমরা সাঁচোর থেকে ধরবো বার্মের যাওয়ার রাস্তা। বার্মের এখান থেকে প্রায় 170 কিলোমিটার, এবং বার্মের থেকে তারপর জয়সালমীর। আপনাদের একেবারে রাজস্থানের ইন্টেরিয়ার্স আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি। রাজস্থানের পরিবেশ পরিস্থিতি, রাজস্থানের সামাজিক জীবন সবটাকেই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, এই আর কি। আর খানিকটা বোঝার চেষ্টা করা। সবুজ এখনো খানিকটা আছে। এই হচ্ছে কথা। থাকুন আমাদের সঙ্গে, চলুন বাকিটাও দেখাবো। দেখুন স্টেট বাস চলছে এই রাস্তা দিয়ে, এবং এই স্টেট বাসের কিন্তু ভালোই ফ্রিকোয়েন্সি আছে। স্টেট বাস কিন্তু অনেকগুলো চোখে পড়লো আমার, এবং খুব বেশিক্ষণের ডিফারেন্সে কিন্তু দেখিনি। স্টেট বাস তাহলে চলাচল করে এইসব রাস্তায়, এটা বোঝা যাচ্ছে। রাজস্থানের ইন্টেরিয়র পার্টের স্টেট বাসের প্রচলন আছে, এটা বুঝতে পারছি। চলুন এগিয়ে যাই। সাঁচোর থেকে আমরা বার্মেরের দিকে টার্ন নেব। আমরা সাঁচোরে, we are just exploring Rajasthan, I would say. 100 meters, turn right onto National Highway 68, National Highway 754K. We are going to merge with National Highway 68. Towards Barmer. This is Sanchor. Continue on National Highway 68 for 10 kilometers. আমরা সাঁচোর থেকে NH 68 পেয়েছি, এবং সেই NH 68 ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। জয়সালমীর এখনো 268 কিলোমিটার, এবং এটা হচ্ছে যে সিঙ্গেল লেন হাইওয়ে। এটা রাজস্থানে খুবই বিরল, এই মুহূর্তে একেবারে দেখা যায় না বললেই চলে। সিঙ্গেল লেন হাইওয়ে একেবারে নেই, তো এইটা হচ্ছে সিঙ্গেল লেন হাইওয়ে। তো যাই হোক, চলুন এগিয়ে যাই গল্প করতে করতে। আর বার্মের হচ্ছে 112, জয়সালমীর 268 বোধহয় দেখলাম, 265। বেশ, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার লাঞ্চটা আমাদের করতে হবে। আমাদের লাঞ্চ এখনো বাকি। হ্যাঁ, এবং স্ট্রেট রাস্তা would lead us towards বার্মের and then জয়সালমীর। এই হচ্ছে কথা। আপনাদের সঙ্গে তো শেয়ার করছি, এই রাস্তাটা সম্পর্কে বললাম, আগের রাস্তাগুলো সম্পর্কেও বলেছি। চলুন, এইখানে তো একেবারে টান টান হাইওয়ে, এখানে আর গ্রাম ট্রাম কিছু নেই। আমরা অনেকটাই পথ, আজকে প্রায় 123 কিলোমিটার পথ একদম গ্রাম দিয়ে এসেছি, গ্রামের ওপর দিয়ে এসেছি, ছোট্ট ছোট্ট জনপদের ওপর দিয়ে এসেছি, ছোট্ট ছোট্ট শহরের ওপর দিয়ে এসেছি। দেখতে দেখতে এখানে আস্তে আস্তে কিন্তু এই যে দেখুন, জমি কিন্তু আস্তে আস্তে বঞ্জার হওয়া শুরু হয়েছে। যদিও এখনো সবুজ আছে, কিন্তু আবাদি জমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মানে চাষাবাদ হয় এরকম জমি কিন্তু এই মুহূর্তে আর দেখছি না। এবং দেখুন ধীরে ধীরে বালি মাটিগুলো কিন্তু বেরিয়ে আসছে।
আপনারা যখন রোড ট্রিপ করবেন আপনাদের যাতে সুবিধা হয়, আমি একদম রাস্তার ডাইরেকশনগুলো পরপর দিয়ে যাচ্ছি এবং রাস্তার কন্ডিশনগুলো আপনাদের দেখিয়ে যাচ্ছি। চলুন এগিয়ে যাই। বার্মের is approximately 50 kilometers from here. ভারতবর্ষের প্রায় পশ্চিম প্রান্ত বরাবর চলেছে। ম্যাপে যদি দেখা যায় প্রায় পশ্চিম প্রান্তের প্যারালালই চলে সাঁচোর থেকে বার্মেরের রাস্তাটা, এবং বার্মের থেকে জয়সলমীর একদম স্ট্রেট ওঠে এবং প্রায় প্যারালাল। বার্মের হচ্ছে একদম 40 কিলোমিটার, 40 কিলোমিটার্স বার্মের রাস্তা, কিন্তু এখন মোটামুটি তো রোড কন্ডিশন ইজ বেটার নাও। ঘড়িতে একদম 3টে বাজে, ঘড়িতে একদম 3টে বাজে। লাঞ্চ করে নিলাম বার্মের থেকে কয়েক কিলোমিটার আগে। লাঞ্চ শেষ করলাম জাস্ট এই রাস্তার পাশে এই ছোট্ট হোটেলে লাঞ্চ করে নিলাম। এবার আবার এগিয়ে যাওয়ার পর জয়সলমীরের দিকে। ভেবেছিলাম যে আমরা লাঞ্চ করে আমরা বার্মের শহর পার করছি। উই আর ক্রসিং বার্মের। বার্মের শহরটা প্রথমে আমার মনে হয়েছিল বেশ ছোট, তারপরে দেখছি যে না, বেশ ছোট নয় বার্মের শহর। বার্মের ইজ আমার ধারণা সম্পূর্ণ বদলে গেল। আমার মাথায় সেই সোনার কেল্লার সেই বার্মের শব্দটা এখনো জাস্ট ঘন্টার মতো বাজছে। তো এতটা বড় শহর বার্মের ভাবিনি। আমি ভাবছিলাম বার্মের দিয়ে যাব, কিরকম দেখবো, কি দেখবো না দেখবো। বিরাট শহর, বিরাট শহর। যবে থেকে সোনার কেল্লা সিনেমাটা দেখেছো তবে থেকেই ভাবছিলে কোনদিন না? হ্যাঁ সোনার কেল্লা, হ্যাঁ হ্যাঁ, আমরা যারা বাঙালি তাদের জীবনে সোনার কেল্লা একটা অন্য জায়গা দখল করে আছে। গোটা বার্মের শহরটা ফ্লাইওভার দিয়ে মোড়া। একদম বার্মের শহরের শুরুতেই ফ্লাইওভার শুরু হলো। দেখুন টানা ফ্লাইওভার এখনো চলছে, কিন্তু একটা ফ্লাইওভার শেষ হলো আর একটা ফ্লাইওভারে উঠছি। গোটা বার্মের শহর জুড়ে টান টান ফ্লাইওভার রয়েছে, যাতে বার্মেরের যানজটে কোনো কারোর অসুবিধে না হয় বা বার্মের শহরে যাতে যানজট তৈরি না হয়। দেখুন টান টান ফ্লাইওভার। আমার কিন্তু চোখ যতদূর যাচ্ছে আমি ফ্লাইওভার দেখতে পাচ্ছি। Continue on National Highway 68 for 115 kilometers. চলুন এগিয়ে যাই। সত্যিকারের হাজরাকে নাক ফাটিয়ে দিয়েছে। আমরা বার্মের থেকে জয়সলমীরের দিকে, জয়সলমীর আর ওই 130 কিলোমিটার অ্যাপ্রক্স। ফেলুদার একেবারে স্মৃতিবিজড়িত জায়গা। ধীরে ধীরে এগোচ্ছি জয়সলমীরের দিকে। দারুণ একটা অনুভূতি হচ্ছে, দারুণ অনুভূতি। এই অনুভূতিটা আগে কোনোদিন হয়নি। এত জায়গায় গেছি, অনেক জায়গায় তো সিনেমার শুটিং হয়। আমরা বেদাম ভ্যালিতে গেছি, হ্যাঁ, এরকম মনে হয়েছে কি? না না না, এরকম ঠিক মনে হয়নি। অদ্ভুত মনে হচ্ছে। না না, প্রচুর শুটিং হয়, এরকম প্রচুর জায়গায় আমরা গেছি, কিন্তু এরকম নিজেদের সোনার কেল্লা মানে একেবারেই বাঙালিদের, একেবারে একচেটিয়া বাঙালিদের অধিকার, এরকম একটা ব্যাপার। ফলে সেইখানে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে, ঠিক বলে বুঝিয়ে ব্যাখ্যা করা যাবে না। যাই হোক, কাঁটা ঝোপ কিন্তু বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। কাঁটা ঝোপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। দুপাশের বিস্তীর্ণ অঞ্চল শুধু বালি আর বালি। আর দুপাশের বিস্তীর্ণ অঞ্চল, ঠিকই বলছে নন্দিতা, বালি আর বালি। স্যান্ড ডিউন্স গুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। দেখো এদিকে দেখো, হ্যাঁ, স্যান্ড ডিউন্স গুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। স্যান্ড ডিউন্স গুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এর মধ্যেও বোধহয় চাষাবাদের চেষ্টা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেও চাষাবাদের চেষ্টা হয়, ঠিকই। এই বালির মধ্যেও চাষাবাদের চেষ্টা হয়। অ্যাকচুয়ালি স্ফিতি ভ্যালিতে গিয়ে দেখেছি, স্ফিতিতে আপেল বাগান আছে। ওই একেবারে মানে একেবারে কি বলবো, একেবারে কোল্ড ডেজার্ট ওই স্ফিতি। সেইখানে দাঁড়িয়ে আপেল বাগান, এবং আপেল হচ্ছে স্ফিতিতে। আমি দেখে অবাক হয়ে গেছি। তো রাজস্থানে ওইখানেও দেখছি একেবারেই স্যান্ড ডিউন্স, তার মধ্যেও কোথাও কোথাও চাষ হচ্ছে, চাষের চেষ্টা হচ্ছে, চাষের চেষ্টা চলছে। এই আর কি, দেখতে দেখতে এগিয়ে যাওয়া, আপনাদের সাথে শেয়ার করা, আপনাদেরকে ইনফরমেশন দেওয়া আর এগিয়ে চলা। এই
চলুন আবার একটু পরে দেখা হচ্ছে। সামনে দেখুন উইন্ডমিল, অনেক উইন্ডমিল আছে, প্রচুর উইন্ডমিল রয়েছে এখানে, পর 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 উইন্ডমিল রয়েছে। দেখুন ডান দিক বাঁ দিক জুড়ে উইন্ডমিল, ওই যে সামনেও উইন্ডমিল, ডান দিকে বাঁ দিকে সব দিকে উইন্ডমিল। জয়সলমীর অ্যাপ্রক্স 95 কিলোমিটার। চলুন অসংখ্য অসংখ্য উইন্ডমিল, অসংখ্য উইন্ডমিল, প্রচুর গোটা এলাকা জুড়ে, গোটা রেগিস্তান জুড়ে উইন্ডমিল। এই প্রথম উটের দেখা পেলাম, এই ফার্স্ট উটের দেখা পেলাম, এই যে এই প্রথম উটের দেখা রাজস্থানে, এতক্ষণে উটের দেখা পেলাম। এতক্ষণে উটের দেখা পেলাম, এই আর কি। জয়সলমীর আর ওই 50 কিলোমিটার ধরে নিন, অ্যাপ্রক্স 50 কিলোমিটার ধরে নিন। ঘড়িতে বাজে 4:36। চলুন এগিয়ে যাই। আমরা আছি, আমরা ঠিকঠাকই আছি, একদমই ঠিকঠাক আছি। আমাদের যথাসময় আজকে লাঞ্চটাও হয়েছে এবং লাঞ্চটা মোটামুটি রুটি দিয়ে মিক্স সবজি দিয়ে, খারাপ হয়নি লাঞ্চটা, ভালোই হয়েছে। চাটাও খুব ভালো খেয়েছি, তাই মোটামুটি ঠিক আছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, আশা করব আপনাদের ভালো লাগছে। হোপ দ্যাট ইউড ফাইন্ড ইট নট অনলি ইউজফুল বাট অলসো এনজয়েবল। আই হোপ দ্যাট ইউড এনজয় মাই এন্ডিওর। আই হোপ মাউন্ট আবু থেকে এই পুরো রাস্তাটা আমি চেষ্টা করব আধ ঘন্টার মধ্যে রাখার সবটা, দেখা যাক কি দাঁড়ায়। চলুন কমেন্ট করে জানাবেন কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। আমি নিশ্চয়ই চেষ্টা করব আরও ভালো করার, এইটুকুনি কথা দিতেই পারি। চলুন এগিয়ে যাই। অ্যাকচুয়ালি ওই ক্রিকেটের পরিভাষায় শেষ যে 10 ওভার থাকে, সেই 10 ওভারে যে ঝোড়ো ইনিংস খেলে লোকে, আজকে টোল প্লাজাগুলো শেষ ওভারগুলোতে ঝোড়ো ইনিংস খেলছে। NH 68-এর প্রথম দিকে টোল একেবারেই ছিল না, এখন পরপর দুটো টোল দিয়ে মোটামুটি 4 নম্বর টোলে আমরা এসে পৌঁছেছি। 4 নম্বর টোলে এসে পৌঁছে, রাস্তাটাও ভালো এবং পরপর টোলগুলো আসছে। ঝোড়ো ইনিংস খেলছে টোল একদম। আমাকে বলা হয়েছিল টোল প্লাজা নেই, একদম ভুল কথা। এখনও অবধি 185 টাকা টোল দিয়েছি, আর এটা যদি আর 60 টাকা দিয়ে থাকি তাহলে হিসাব করে নিন। ঠিক আছে চলুন আবার এগিয়ে যাই। এখনও 49 কিলোমিটার দেখাচ্ছে যা জয়সলমীর। রাস্তাটা দিয়ে ড্রাইভ করে খুব মজা পাবেন, বা রাইডে এই বাইকে যদি রাইড করেন, বাইক রাইডেও খুব মজা পাবেন এই রাস্তায়। দারুণ, একদম ফ্ল্যাট ল্যান্ড, একদম রাস্তাটা একদম টান টান একেবারে। কোনো জায়গায় কোনো মানে রাস্তায় কোনো মানে আপনি যখন গাড়ি চালাবেন মনে হবে একেবারে মাটি কামড়ে চলছে, কোনো ডান দিক বাঁ দিক নেই রাস্তা, উঁচু নিচু নেই কোথাও একটু। আর গর্ত তো ছেড়েই দিলাম, ছেড়ে দিন, ভুলে যান গর্ত। চলুন চলুন এগিয়ে যাই। একদম উইন্ডমিল, আর দেখুন উইন্ডমিল আর বালি শুরু হয়ে গেছে, বালির সাম্রাজ্য, একেবারে বালির সাম্রাজ্য শুরু হয়ে গেছে। তারই মধ্যে এক জায়গায় দেখলাম ট্র্যাক্টর দিয়ে চাষ করার চেষ্টা হচ্ছে, এই আর কি। উইন্ডমিলটা মনে হচ্ছে একেবারে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছে, মনে হচ্ছে রাস্তাটা ধাক্কা খেয়েছে উইন্ডমিলের নিচে গিয়ে, আর রাস্তা নেই, আর রাস্তা নেই। অদ্ভুত লাগছে দেখতে, এরকম দৃষ্টি বিপ্লব তৈরি। হ্যাঁ জয়সলমীর আর 10 কিলোমিটার। बोर्डটা কি বলছে দেখি, চলুন। स्वर्ण नगरी आगमन पर हार्दिक स्वागत, नगर विकास जैसलमेर।
আমরা জয়সলমীর শহরে ঢুকছি। যত্রতত্র দেখছি উট দাঁড়িয়ে আছে, মানে আমাদের ওখানে যেমন গরু দাঁড়িয়ে থাকে এখানে উট দেখতে পাচ্ছি। যাই হোক, সেই জয়সলমীরে এসে উপস্থিত, সেই সোনার কেল্লার জয়সলমীর, এবং সোনার বাড়িঘর দেখতে দেখতেই পৌঁছলাম। সত্যি সত্যি তাই, একদম গোল্ডেন, একদমই দেখলাম পাথরের টুকরো। তোরাতেও গেছিলাম কিন্তু যেহেতু বড় সাইজ আর নিলাম না, দেখি আর যাওয়ার পথে পেলে নিশ্চয়ই নিয়ে যাব। আমরা জয়সলমীরে ঢুকছি, সামনে একটা কেল্লা আছে, কেল্লাটা দেখা যাচ্ছে কিনা জানি না। সামনে একটা কেল্লা আছে, এই হচ্ছে জয়সলমীর শহর। চলুন এগিয়ে যাই। Good evening from Jaisalmer. We have reached Jaisalmer just an hour ago at about 5 PM. আবার হয়তো বেরোবো, আবার লেকের কাছে হয়তো যাব, নিশ্চয়ই আপনাদেরও দেখাবো। একটা লট অফ অ্যাক্টিভিটিস হ্যাভ টু বি ডান ইন জয়সলমীর। কালকের দিনটা হবে বুঝতে পারছি উইথ ফুল অফ অ্যাক্টিভিটি, কালকের দিনটা হবে। দেখা যাক কি দাঁড়ায়, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো যেমন করছি। হোটেলটা যদি ভালো লাগে নিশ্চয়ই আপনাদের জন্য রেকমেন্ড করব। আগে থেকে দেখি কেমন লাগে। একটা ছোট্ট রুম টুরও দিয়ে দেবো। এটা দেখুন লবি, দিস ইজ দ্য লবি অ্যাকচুয়ালি, অ্যান্ড দিস ইজ দ্য করিডোর। সিনিক্যালি ইট ইজ ভেরি বিউটিফুল, ইউ উড ফাইন্ড ইট ভেরি বিউটিফুল। দ্যাটস ইট, অ্যান্ড আই উড শেয়ার মাই এক্সপিরিয়েন্স আফটার মাই স্টে। ইয়েস, অ্যাকচুয়ালি থাকার পরে তারপরে বলতে পারবো কতটা কি ভালো লাগলো, কতটা কি খারাপ লাগলো। পরে আবার দেখা হচ্ছে, যদি বাইরে বেরোই নিশ্চয়ই বাইরে বেরিয়ে আবার কথা বলছি। সন্ধ্যার জয়সলমীর আমরা বেরোলাম লেক দেখার জন্য। জয়সলমীরে এসেই বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। যে গড়িসর লেক, জয়সলমীরের অত্যন্ত দ্রষ্টব্য একটা স্থান। গড়িসর লেক অত্যন্ত দ্রষ্টব্য একটা স্থান। একটু আসতে দেরি হয়ে গেল, সন্ধ্যা নেমে গেল, তবুও সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। অনেকে বোটিংও করে। And what you can see is really golden. Yes, সোনার কেল্লা। সোনার কেল্লা ফ্রম গড়িসর লেক। গড়িসর লেকটাকে কত ভালো দেখতে পাচ্ছি না পাচ্ছি সেটা আলাদা প্রশ্ন, কিন্তু সোনার কেল্লাটা এখান থেকে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। ক্যামেরা জাস্টিস করতে পারছে না, খালি চোখে অসাধারণ লাগছে কিন্তু সোনার কেল্লাটা। আসলে এই গড়িসর লেক থেকে ফিরে এসেছি খানিকক্ষণ আগে, তো মনে হলো হোটেলটা এত ভালো লেগেছে, হোটেলের অ্যাম্বিয়েন্সটা এত ভালো, মনে হলো একটু ঘুরিয়ে দেখানো উচিত। দেখুন এটা ফার্স্ট ফ্লোর হোটেলের, এটা ফার্স্ট ফ্লোর, আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। দিস ইজ দ্য ফার্স্ট ফ্লোর অ্যান্ড দিস ইজ দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট। দিস ইজ দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট in the first floor. Yes, this is an open area sitting arrangement, you would say. খোলা দেখুন একদম সুন্দর। এবং সবচেয়ে বড় কথা, আমাদের বাঙালিদের যেটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হবে, এখান থেকে সোনার কেল্লা দেখা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এনাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট অসাধারণ, খুব ভালো। চাঁদটা একদম ফুলমুন, দেখুন দূরে সোনার কেল্লা দেখা যাচ্ছে।
আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না। দেখুন একদম আঙ্গুল সোজা আমার, দেখুন আলো দেখা যাচ্ছে যেগুলো, জাস্ট ওটা হচ্ছে সোনার কেল্লার আলো, সোনার কেল্লার আলো। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, খানিকক্ষণ বসে গল্প করার জন্য, খানিকক্ষণ পড়ে, খানিকক্ষণ আড্ডা দেওয়ার জন্য, খানিকক্ষণ উই টাইম কাটানোর জন্য, মি টাইম না উই টাইম কাটানোর জন্য। এই জায়গাটা কিন্তু অনবদ্য। সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখুন, ওপেন এরিয়া সিটিং অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর। আমার খুব ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগলো। তাই মনে হলো একবার দেখাই, এই হচ্ছে কথা। তো আজকে আর দেখা হবে না, আজকে খুব ক্লান্ত, কালকে সকালবেলা বেরোতে হবে। কালকে হচ্ছে যে একদম দুরন্তভাবে আমরা এক্সপ্লোর করব জয়সলমীর এবং তার সারাউন্ডিংস যা যা আছে, অনেকগুলো জায়গা আমরা এক্সপ্লোর করব। এটা হচ্ছে কথা, ঠিক আছে? তো নাও ইটস টাইম টু কল ইট এ ডে। কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগে, জয়সলমীরকে এক্সপ্লোর করব। সেই মুহূর্তগুলো নিশ্চয়ই আপনারা থাকবেন আমাদের সঙ্গে। বি উইথ আস, উই উইল টুগেদার এক্সপ্লোর জয়সলমীর অ্যান্ড ইটস সারাউন্ডিংস। সি ইউ, বাই।